হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। আমাদের প্রিভিয়াস ইয়ারের সিরিজ কিন্তু আমরা একদম কন্টিনিউ করে চলেছি এবং আজকে সেই প্রিভিয়াস ইয়ারের সিরিজের হচ্ছে আমাদের সেট নাম্বার 16। ঠিক আছে, তো আমরা সেট নাম্বার 16 এর প্রথম অঙ্ক কি আছে একটু দেখে নিই। দেখো, সেট নাম্বার 16 প্রিভিয়াস ইয়ার, অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করেই কোশ্চেন আনসার হচ্ছে। তো আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, 1 নম্বর প্রশ্ন কোন পরীক্ষা এসেছিল? 1 নম্বর প্রশ্ন এসেছিল হচ্ছে আমাদের কেপি কনস্টেবলের মেনে 2023-তে। দেখতেই পাচ্ছ, এটা অ্যালজেব্রার অঙ্ক দেওয়া হয়েছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস 3 হলে 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তো অঙ্কটা করি আমরা। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে, আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই 2a মাইনাস 2b মাইনাস 2c মাইনাস 3 রয়েছে। ঠিক আছে, অঙ্কটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এখানে কিন্তু এইটার ভ্যালু বার করতে হবে। মানে এ বি সি এর ভ্যালু যদি না বার করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করা সম্ভব হবে না। আমাদের এ বি সি তিনটের ভ্যালু বার করতে হবে। আচ্ছা, আমরা এ বি সি তিনটের ভ্যালু বার করার আগে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে আজকে যে ক্লাসটা হচ্ছে অঙ্কের, সেম ভাবেই কিন্তু আমাদের ক্লাস বাকি সাবজেক্টেরও হচ্ছে প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করে। তোমরা সেই ক্লাসগুলো নিয়মিত দেখতে চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো, আর যে বন্ধুদের তোমার এই ক্লাসগুলো দরকারে লাগবে বলে মনে হয় তাদের সাথে শেয়ার করো। অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে ক্লাসগুলো তোমাদের কিরকম লাগছে এবং তোমাদের কি রিকোয়ারমেন্ট সেটাও কমেন্ট বক্সে জানিও। ওকে, তো চলো আমরা অঙ্কটা কন্টিনিউ করি। তো এখানে কি হচ্ছে, -3 রয়েছে। -3 কে আমি যদি কেটে দিই, এখানে আমি -1 -1 -1 তিনটে লিখতেই পারি। আমি কিন্তু এই -3 এর রিপ্লেসমেন্টে তিনটে -1 লিখলাম। তাই আমি এটা এখানে রেখেও দিচ্ছি, মুছছি না, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে সব যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি, সি স্কোয়ার মাইনাস 2a, এটা এদিকে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস 2b প্লাস 2c প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 0। এবার এত বড় মানে এক্সপ্রেশনটা বা ইকুয়েশনটাকে নিয়ে আমরা কি করব? দেখো খেয়াল করে, এখানে আছে a স্কোয়ার, এখানে আছে -2a, এখানে আছে +1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, আমি একটু স্টেপ জাম্প করছি, a - 1 দ্য হোল স্কোয়ার। যাদের এখানটা বুঝতে অসুবিধা লাগছে মনে হচ্ছে তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এটা এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, এটা হচ্ছে কি a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে রয়েছে না? এই ফরম্যাটে যদি থাকে তাহলে এটা কি হয়ে যাবে, a - 1 দ্য হোল স্কোয়ার, সেটাই আমরা এখানে লিখেছি। ওকে, সেম ভাবে রয়েছে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1, তাহলে কি হয়ে যাবে, b প্লাস 1 দ্য হোল স্কোয়ার। b প্লাস 1 দ্য হোল স্কোয়ার হয়ে গেল, যেহেতু প্লাসে আছে সবই, এখানে মাইনাসে ছিল বলে মাইনাস a মাইনাস b দ্য হোল স্কোয়ার, এখানে প্লাসে আছে বলে b প্লাস 1 দ্য হোল স্কোয়ার। সিমিলারলি সি স্কোয়ার প্লাস 2c প্লাস 1, তার মানে কি হয়ে যাচ্ছে c প্লাস 1 দ্য হোল স্কোয়ার। সরি, এবার দেখো, আমরা যত সহজ করার চেষ্টা করছি ব্যাপারটা দেখতে তত জটিল হয়ে যাচ্ছে। তাহলে কি অঙ্কটা করা যাবে না? একদমই না, আমরা শেষেই পৌঁছে গেছি একদম। এটাকে দেখে জটিল হবার কিছু নেই। এখানে কি আছে, স্কোয়ার টার্মের যোগফল 0 আছে। তো স্কোয়ার টার্ম মানে কি হয়, পজিটিভ টার্ম হয়। তো তুমি জোর করে কোনোভাবেই পজিটিভ টার্মের যোগফল তুমি 0 আনতে পারো না, মানে পারবে না। কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে কি ভুল দেওয়া আছে? না, যখনই স্কোয়ার টার্মের যোগফল 0 দেওয়া থাকবে তার মানেই হচ্ছে the numbers are individually equal to 0, তার মানে নাম্বারগুলো আলাদাভাবে নিজেরা 0। তাহলে আমি লিখতেই পারি a minus 1 equal to 0, that means a equal to 1 হয়ে গেল। Similarly b plus 1 equal to 0, that means b equal to minus 1, c plus 1 equal to 0, that means c equal to minus 1। এই অঙ্কে শর্টকাট বলতে একটাই হবে, স্টেপ জাম্প। আর অন্য কোনো শর্টকাট অ্যাপ্লাই করলে তুমি পার্টিকুলারলি এই অঙ্কটা করতে পারবে, কিন্তু এই টাইপের সব অঙ্ক করতে পারবে না। তাই আমি বলবো ওই লোভনীয় শর্টকাটে ওইভাবে না গিয়ে লজিকটা বুঝে নাও, তুমি এমনিই দেখবে স্টেপ জাম্প করে এই লাইনে আসছো। ঠিক আছে, তো আমরা পেয়ে গেছি ভ্যালু এ বি সি এর। এবার আমরা কি করব, 2a মাইনাস 3b প্লাস 4c এদের ভ্যালু বার করব। এর ভ্যালু বার করব কি করে করব, 2 ইন্টু এর মান কত আছে, এর মান 1, মাইনাস 3 ইন্টু -1
প্লাস 4 ইন্টু -1 হয়ে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে 2 প্লাস 3 -1, তাহলে কত হয়ে যাচ্ছে 5 -1 -4, সরি, আনসার হয়ে যাচ্ছে কত 1। তাহলে আনসার আমাদের 1, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অঙ্কটা এমনিতে কমন অঙ্ক, শুধু কি করে এইখানে যে ভ্যালু গুলো বার করার সময় ওরা চেঞ্জ করে দেয় ওই কোএফিসিয়েন্ট গুলো, মানে সহগ গুলো। ওকে, তো এইটা হয়ে গেল আমাদের 1 নম্বর কোশ্চেন, কেপি কনস্টেবল মেন 2023 এর। এবার আমরা চলে আসছি কেপি কনস্টেবল মেন 2023 তেই কোশ্চেনটা এসেছিল, আবার একটা নাম্বার সিস্টেম রিলেটেড অঙ্ক। ঠিক আছে, এখানে কি করেছে, এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, এখানে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তো অঙ্কটা দেখা যাক। 2 1/16 ইন্টু 3/x ইন্টু 1 পূর্ণ 7/9 ইজ ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে 16 দুগুণে 32 আর একে 33/16 লিখে দিলাম, ইন্টু 3/x ইন্টু 9 9 একে 9 প্লাস 7 মানে কত 16, 16/9 ইজ ইকুয়াল টু 11। এবার জাস্ট কাটাকাটি করার কোনো কিছু করার নেই। 11 দিয়ে কাটলাম কত 3, 3 3 9 কেটে গেল, 16 16 কেটে গেল। তাহলে x এর মান কত হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে আনসার হয়ে যাচ্ছে 1, মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এই অঙ্কগুলো নিয়ে বেশি কিচ্ছু ভাবার দরকার নেই, যা আছে যেমন ভাবে আছে শুধু ভেঙে দাও, আনসার যেমন হওয়ার হয়ে যাবে। ছোট বড় দুটোতেই কিন্তু একই জিনিসই আমাদের হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, 2359 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত? এই কোশ্চেন গুলো একটু খতরনাক কোশ্চেন। কিরকম, কেন বলছি কথাটা, নিকটতম বলেছে। নিকটতম মানে কি, নিকটতম মানে আমি আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার বয়স হচ্ছে 20, তোমার একটা বন্ধুর বয়স হচ্ছে 19 বছর 6 মাস, 19.5 বছর, আর একটা বন্ধুর বয়স হচ্ছে 21 বছর। ঠিক আছে, এবার কে তোমার নিয়ারেস্ট, এর সঙ্গে তোমার হাফ বছরের ডিফারেন্স আর এর সঙ্গে তোমার 1 বছরের ডিফারেন্স, তাহলে নিয়ারেস্টটাকে, নিয়ারেস্ট নিশ্চয়ই এই বন্ধুটাই। তাহলে নিয়ারেস্ট কথার মানে হচ্ছে ছোট বড় যা খুশি হতে পারে, নিয়ারেস্ট মানে যার সাথে তোমার ডিফারেন্সটা কম সে হচ্ছে নিয়ারেস্ট। তো এখানেও আমাদের সেটাই জিজ্ঞেস করেছে, এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা মানে আমাকে ছোটটাও দেখতে হবে আবার বড়টাও দেখতে হবে। তো এই অঙ্কটা ভালো করে খেয়াল করবে, এই অঙ্কটা আনসার করলে কিন্তু আমি দুটো অঙ্কের আনসার শিখে যাব। ওকে, তো দেখা যাক কি আছে। তো ফার্স্টে আমাদের কাজটা কি করতে হবে, এটা বর্গমূল করতে হবে। ঠিক আছে, বর্গমূল করতে গিয়ে তোমার যদি মনে হয় মুখস্থ আছে পূর্ণবর্গ সংখ্যাগুলো, সেটাও করতে পারো, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, আগে বর্গমূলটা করা শিখিয়ে দিই। আচ্ছা, এই হয়ে গেল, দুটো দুটো করে নিয়ে নিলাম। 4 4 16, 5 5 25 বেশি হয়ে যায়, তাহলে 4 4 16, 16 বসিয়ে দিলাম। 7 5 9 একসাথে নামবে, 4 এর ডাবল কত 8, কতবার যাবে এখানে 9 দিয়ে যাবে কিনা দেখে নিচ্ছি। 9 9 81 1 হাতে 8, 8 9 72 আর 8 কত হয়ে যাচ্ছে 80। এটা আমাদের কাছে লাগবে, একটু পরে লাগবে। তো 9 দিয়ে যাচ্ছে না, আমি 8 দিয়ে চেক করি। 8 8 64, 4 হাতে 6, 64 আর 4 কত হয়ে যাচ্ছে 68। তাহলে আমি এটাই বসাচ্ছি, 8 8 দিয়ে 8 দিয়ে ভাগটা করি, তাহলে কত হয়ে গেল জানো 6 8 4 হয়ে গেল। 64 4 হাতে 6, 64 আর 6 64 আর 6 70 হলো। একটু ভুল হলো ইয়েটা, ক্যালকুলেশনটা, দাঁড়াও। চৌষট্টি হাতে 6, তো 64 আর 6 70। তাহলে দেখো এখানে হয়ে গেল 5 5, 55 হয়ে গেল কি আমাদের রিমাইন্ডার। তাহলে 55 রিমাইন্ডার মানে নির্ণেয় মানে এর থেকে ছোট সংখ্যাটা কি হতে পারে, এর থেকে ছোট সংখ্যাটা হতে পারে এইটা কত 2304। 2304 হচ্ছে সেই সংখ্যাটা যেটা কিনা আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা, এবং 2359 থেকে কত কম, 55 কম হয়ে গেল। এবার 2359 আবার লিখলাম, এখানে কত হলো 4 4 16 হয়ে গেল, তাহলে এখানে কত হয়ে গেল 7 5 9, সরি 4 এর ডাবল 8 হয়ে গেল। এবার আমি কি করলাম, দেখলাম 8 দিয়ে গিয়ে জাস্ট আগের সংখ্যাটা পেয়েছি, তাহলে আমি পরের সংখ্যাটা নিলাম এক্সট্রাটা 9। 9 দিয়ে নিলে কত হচ্ছে 9 9 81 1 হাতে 8,
8 9 72 আর 8 কত হয়ে গেল 80। তাহলে কত হচ্ছে 42। ঠিক আছে, তাহলে 42 হ্যাঁ 42 হয়ে গেল। 42 কি হলো 60, হ্যাঁ 42ই হলো। তাহলে 42 এক্সট্রা লিখেছি, তাহলে 42 যদি এক্সট্রা লিখে থাকি তাহলে 2359 প্লাস হচ্ছে 42 করলে কত হয়ে যাচ্ছে 9 10 11 এক হাতে এক, হাতে এক, 5 6 10 শূন্য হাতে এক 4, 2401। ঠিক আছে, এখানে কিছু একটা ক্যালকুলেশনে ভুল হলো কি, আমি চেক করে নিচ্ছি যদিও। আচ্ছা এবার দেখো এখানে 2401ও আনসারে আছে, আবার 2304ও অপশনে আছে, তাহলে এটাও কিন্তু রাইট আনসার। যদি তোমাকে এই কোশ্চেনটা দেয়, তোমাকে কোশ্চেনটা কি দেবে, কোশ্চেনটা দেবে হচ্ছে 2359। আমি ক্যালকুলেশন চেক করে নিচ্ছি বা তোমরা করে নিও, আমি আর দেখছি না। এত এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটি কত, পূর্ণবর্গ সংখ্যাটি কত, এটার আনসার হয়ে যাবে এটা। আবার এই যদি এইটা দেয় তাহলে এর কোশ্চেনটা কি হবে, 2359 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি কত, তাহলে এটার আনসার হয়ে যাবে এটা। ঠিক আছে, দুটো কোশ্চেন কিন্তু আমরা পেতেই পারি, এটাও পরীক্ষা পেতে পারি, এটাও পেতে পারি। এখানে ওরা চালাকি করেছে কি, দুটোই একসাথে কম্বাইন করে দিয়েছে কি, নিকটতম। নিকটতম মানে ছোটরাও হতে পারে বড়টাও হতে পারে। তো তোমরা এখানে বলো এর ডিফারেন্স কত 42 আর ডিফারেন্স 50, তাহলে নিয়ারেস্টটা কে, নিয়ারেস্টটা হচ্ছে এটাই মানে কম, তাহলে কত হচ্ছে 2401। ঠিক আছে, 2401 হয়ে গেল আমাদের আনসার। আচ্ছা এবার একটুখানি যদি আমরা ওই এই এই সূত্রেই আমরা যদি একটুখানি ওই স্কোয়ার মুখস্থ করে ভাবনা চিন্তা করে তাহলে দেখি কি হয়। দেখো 44-এর স্কোয়ার কি হয় 1936 হয়, 45-এর স্কোয়ার কি হয়ে যাবে 20, 6 স্কোয়ার হয়ে গেছে, তাহলে এখানে হয়ে যাবে তোমার কমবে 6 স্কোয়ার, 5 স্কোয়ার হয়ে যাবে 25। আচ্ছা 20 25 হলো। আচ্ছা এখানে আছে 46-এর স্কোয়ার 21, 21 5 মানে 16 হয়ে যাবে। 47-এর স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 22, 4 স্কোয়ার মানে 0 9 হয়ে যাবে। 48-এর স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 23, 0 4। 49-এর স্কোয়ার হয়ে যাবে 24, 2 স্কোয়ার হয়েছে এখানে হবে 1 স্কোয়ার। মানে এইটা কত হলো, এটা 6 স্কোয়ার, এটা হচ্ছে কত 5 স্কোয়ার, এটা কত হচ্ছে 4 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 1 স্কোয়ার। তাহলে এই হয়ে গেল ব্যাপার। যদি এইটা আমার মনে থাকতো তাহলে আমি জাস্ট কম্পেয়ার দেখে আমি আনসারটা করতে পারতাম, কিন্তু সবসময় তো এটা পসিবল নয়। আমি ওয়ে গুলো দেখিয়ে দিলাম কি কি হতে পারে, এইভাবেও আমি করতে পারি। এটা শর্ট ট্রিকটা বলে দিলাম যে পুরো 40-এর ঘরটাকে এইভাবে নামাতে পারবো, 19 20 21 22 পরপর নামবে। আর এখানে কি হচ্ছে আরো আগে আছে 43 42 এগুলো সব রয়েছে, তো আমি এখান থেকে বলছি 6 স্কোয়ার 5 স্কোয়ার 4 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার এইভাবে নামবে। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। তোর একটা অঙ্কের মধ্যে আমরা দুটো অঙ্ক শিখে গেলাম। তো আর আমি এই অঙ্কটা পেছনে টাইম দিচ্ছি না, আমাদের আনসার আমরা অলরেডি পেয়ে গেছি 2401। এবার চলে যাচ্ছি পরের অঙ্কে। কোশ্চেন নাম্বার 4, 8 16 আর 24 এর চতুর্থ সমানুপাতিটি কত। দেখো এটাও আমরা কেপি কনস্টেবল মেন 2023 এর কোশ্চেন পাচ্ছি। চতুর্থ সমানুপাতির একদম দেখে যদি আনসার করতে হয় তাহলে আমরা এইটা বলতে পারি 8-এর দ্বিগুণ হচ্ছে 16, 24-এর দ্বিগুণ কত হয়ে যাচ্ছে 48, গল্প শেষ। সবসময় তো আবার এরকম থাকবে না, তখন আমরা রেশিওতে যেতে পারি 1:2, তখন এটা 1:2 হবে। 1 মানে 24 হয়, 2 মানে কত হয়ে যাবে 48। এভাবেও করতে পারি। যদি তাও মনে হয় অসুবিধা তাহলে কি করব আমরা, তাহলে কি করব 8/16 মানে অনুপাত সমানুপাতিক মানে কি অনুপাত সমান, তাই তো। অনুপাত যদি সমান বলি তাহলে 8 আর 16 যা অনুপাত হবে 24 আর ওই সংখ্যাটার অনুপাত তাই হবে। তাহলে 8/16 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 24/x। তাহলে এখানে কত হয়ে গেল x এর ভ্যালু 48। তো এইটা হচ্ছে খুবই কি বলবো পুয়ার স্টুডেন্টদের জন্য এটা বলতে পারো। আমি অ্যাডভান্স লেভেলেই করার চেষ্টা করব যাতে দেখে আনসার করতে পারি।
ঠিক আছে, প্রথম প্রথম করে নেবে, অভ্যেস করে নাও, তারপরে যেন শর্ট ট্রিকটাতে চলে আসতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কি বলছে দেখো, এবিসি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর সি নল বন্ধ করা হলে এ ও বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হলো। সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এখানে কি আছে, লেডি কনস্টেবল, ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস 2023-তে প্রশ্নটা এসেছিল। যাই হোক, কোশ্চেনটাতে আমাদের এ বি সি তিনটে ফ্যাক্টরি রয়েছে। একদম যদি মুখে মুখে করার চেষ্টা করি, একটু দেখে নাও, একটু বলছি ভালো করে শুনবে। 18 মিনিটে পুরোটা পূর্ণ হয়, 6 মিনিট ধরে পূর্ণ হয়েছে, তাহলে 1 মিনিটে 1-এর 18 হলে 6 মিনিটে কত হবে? 6-এর 18 মানে 1-এর 3 ভরে গেছে, 1-এর 3 ভরে গেছে মানে পড়ে আছে কত? 2-এর 3। ঠিক আছে, এই 2-এর 3 অংশ ভরবে কে? সি তো বন্ধ করা হয়ে গেছে, মানে এবি ভরবে। তাহলে এবি ভরেছে 24 মিনিট, 2 মানে যদি 24 হয়, 3 মানে কত হয়ে যাবে? 36। তাহলে যদি প্রশ্ন করতো এবি পুরো চৌবাচ্চা কত সময়ে ভরবে, আনসার হয়ে যেত 36। কিন্তু এখানে কোশ্চেনটা কি চেয়েছে? সি, সি এর আনসারটা চেয়েছে। তাহলে এবি 36 পেয়েছি আর এবি সি পেয়েছি 18। তাহলে এবি 36 যদি হয় আর এবি সি যদি 18 হয়, তাহলে মাইনাস করে দিলে বেরিয়ে গেল কত? 1/36। তার মানে আনসার কত হয়ে গেল? 36। তো আমরা কিন্তু এইভাবেই করার চেষ্টা করব, কিন্তু আমি যেহেতু অনেকটা শর্ট বলেছি, একদম একটা এক্সট্রিম শর্টে বলেছি, তাহলে আমি একটু এক্সপ্লেনেশনটা দিয়ে দিই, দেখে নাও। ওইটাই আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি। কি হচ্ছে দেখো, এ বি সি 6 মিনিটে 6/18, তার মানে কত? 1-এর 3 অংশ ভরবে, রেখে দিলাম। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ এগুলো যেন একদমই মুখে মুখে হয়, বারবার করে বলতে, 3টে কাজের মধ্যে একটা হয়ে গেছে, মানে পড়ে আছে কটা? 2টো কাজ। সেই 2টো কাজ কে করেছে? এবি করেছে, 24 মিনিটে করেছে। তাহলে 2টো কাজ যদি এবি 24 মিনিটে করে, তাহলে 2 মানেই তো 24, তাহলে 3 মানে কত হয়ে যাচ্ছে? 36। 3 মানে কত? 36 হয়ে গেল, ব্যাস। তাহলে 36 মিনিটে, মানে বাকি কাজ যদি এটা হয়, এটা কারা করেছে? এটা এবি করেছে। এবি কত মিনিটে করে? 36 মিনিটে। তাহলে প্রশ্নে দেওয়া আছে এ বি সি একত্রে কাজ করে 1-এর 18 1 মিনিটে, আর এবি করে হচ্ছে 1-এর 36। তাহলে কি বলবো? এ বি সি থেকে এবি বাদ দিলেই তো আমি সি পেয়ে যাব, সেটাই আমরা বাদ দিয়ে এখানে লিখেছি, সেটাই আমরা বাদ দিয়ে এখানে লিখে দিয়েছি 36। 1-এর 36 বলবো, 1-এর 36 বেরোলো, আনসার 36 কি করে হলো? এক তোমার 1-এর 36 অংশ কাজ করছে হচ্ছে 1 মিনিটে, তাহলে এক অংশ কাজ করবে কত মিনিটে? 36 মিনিটে। তাহলে আনসার কত হয়ে যাবে? 36 মিনিট, মানে অপশন ডি। আমরা কিন্তু একদমই এক্সট্রিম শর্টটাই করবো, এটা আমি এক্সপ্লেন করে দিয়েছি। এটা এই লজিকটা ক্লিয়ার না হলে কিন্তু তুমি এই শর্টটা করতে পারবে না। লজিক ক্লিয়ার করো, শর্ট এমনিই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6। সিম্পল একটা অঙ্ক দিয়েছে, WPSI তে 2018-এ 2, 24, 36 আর 54 এর লসাগু। 8, আমি মানে 224 বললাম, 8 হবে, হ্যাঁ, 8, 24, 36 আর 54। 8কে বাদ দিয়ে দাও, 8 তো 24-এর মধ্যে ঢুকে আছে, তো 24, 36, 54 লসাগু করলেই হয়ে যাবে। তুমি দেখে নিতে পারো এখানে, দেখো এখানে 9 ঢুকে রয়েছে, তো এই যে 36-এর মধ্যে 9 আছে, 54-এর মধ্যেও 9 রয়েছে, তার মানে লসাগু তো অবশ্যই 9 থাকতে হবে। তো কোন অপশনটাতে 9 আছে? 9 দুগুণে 18, এখানেও 9 আছে, এখানেও 9 আছে, এখানেও 9 আছে। আচ্ছা, ওটাতে 9 আছে, 36, হ্যাঁ ওখানেও 9 আছে, সবাইতেই 9 আছে, কিছু করার নেই। যাই হোক, তাহলে আমরা লসাগুটা করেই ফেলি। এই 9-এর ট্রিকটা অনেক সময় কাজে লেগে যায়, কিন্তু এখানে আমাদের দুর্ভাগ্য কাজে লাগলো না, তাহলে আমরা করে ফেলি। 9 এখানে আমি কাটি হচ্ছে 3 দিয়ে, 3 8, 3 12, 3 18, 2 4 6 9, 2 দিয়ে 2 3 9। না, এগুলো কিছুই না, ক্যালকুলেশনের স্কিলের উপরে তোমার ডিপেন্ড করবে, আর কিছু না, এগুলো আলাদা করে কিছু বলার নেই। যাই হোক, 3 দুয়ে 6, 6 দিয়ে 12, 3 12 36, 36 দিয়ে 72, 72 আর 3 হচ্ছে 144। কোথায় আমাদের একটা ভুল হলো মনে হচ্ছে, 3 আর 24, 3 12 36, 3 8 54,
4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 2 3 9 2 1 3, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। আচ্ছা 72 ইন্টু 3 আছে, মানে 216 হয়ে যাচ্ছে আমাদের আনসার। 72 ইন্টু 3 ছিল, ঠিক আছে, তাহলে আনসার হলো 216। নেক্সট, এখানে কিছু আর বলার নেই, আমি এগিয়ে গেলাম। দুটি সংখ্যার গসাগু আর লসাগুর গুণফল হচ্ছে 24, সংখ্যা দুটি বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি নির্ণয় করো। এটা এসেছিল ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস 2023 তে। একটু ট্রিকি কোশ্চেন। আমরা একটা রুল জানি কি, দুটি সংখ্যার ক্ষেত্রে ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। লসাগু ইন্টু গসাগু মানেই হয়ে যাচ্ছে কি সংখ্যা দুটির গুণফল। জানি তো এটা আমরা, এইটা কিন্তু আমরা জানি যে দুটি সংখ্যার লসাগু গসাগুর গুণফল যা হবে, সংখ্যা দুটির গুণফলও কিন্তু আমাদের তাই হবে। তো তাই যদি হয়, তো 24 যদি লসাগু গসাগুর গুণফল হয়, তো সংখ্যা দুটির গুণফলও 24ই হবে। তো সংখ্যাগুলোর গুণফল যদি 24 হয়, তা 24 কে ভাঙলে আমরা কি পেতে পারি? 12 ইন্টু 2 পেতে পারি, সব থেকে আগে পেতে পারি 24 ইন্টু 1, সেটা আমরা ইগনোর করলাম। 12 ইন্টু 2, 8 ইন্টু 3 আর 6 ইন্টু 4, তাই তো, এগুলো পেতে পারি আমরা। তো এদের ডিফারেন্স কি 2 হচ্ছে না, তাহলে আনসার অবশ্যই এদের মধ্যে কেউ হবে না। এদের ডিফারেন্স কি 2 হচ্ছে, এটাও হচ্ছে না, এটাও তাহলে আনসার হবে না। এদের ডিফারেন্স দেখো 2 হচ্ছে, যেটা আমাকে এখানে কোশ্চেনে বলেছে ডিফারেন্স কত 2, তাহলে ডিফারেন্স 2 যদি হয়ে যায়, তাহলে আমাদের এই দুটো সংখ্যা স্যাটিসফাই করছে। তার মানে বড় সংখ্যাটা হচ্ছে 6, ছোট সংখ্যাটা হচ্ছে 4। তো সংখ্যা দুটি হয়ে যাচ্ছে 6 4। এখানে সংখ্যা দুটি চাইনি, আমাদের একটাই সংখ্যা চেয়েছে, কোনটা চেয়েছে? বড় সংখ্যাটি কত। তাহলে বড় সংখ্যাটি কত হয়ে যাবে? অপশন বি, কোশ্চেন এই 6 হয়ে যাবে আমাদের আনসার। ওকে, আচ্ছা অঙ্কটার আমি একটু রুলটা বলে দেবো, যদি মনে হয় কারোর এক্সপ্লেনেশন দরকার, আমি এই রুলটা এখানে বলে দিচ্ছি, দেখে নাও। অঙ্ক কিন্তু এইভাবেই করব, কারণ এইভাবে তোমার ট্রায়াল করলেই হয়ে যাবে। ট্রায়ালে তুমি দেখতেই পাচ্ছি 2 ডিফারেন্স, আর বাকিগুলোর নেই, এটাতে আছে, তবে এটাই হয়ে যাচ্ছে আনসার। একটা সংখ্যা যদি x হয়, আর একটা সংখ্যা কি হয়ে যাবে? x - 2 হয়ে যাবে। দুটি সংখ্যার গুণফলে যা লসাগু গসাগুর গুণফলও তাই, তাহলে এই দুটোর গুণফল কত হয়ে গেল? 24। তাহলে কত হয়ে গেল? 2x - 24 = 0। তাহলে এটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙলে একটা 6 আর একটা 4 পেয়ে যাব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। আচ্ছা কোশ্চেন নাম্বার 8 কি বলছে? 4000 টাকা একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর কি হচ্ছে? 3.5% লাভ হয়। ঘোড়ার ক্রয় মূল্য কত টাকা? তাহলে আমরা এই অঙ্কটা একদম ডিরেক্ট অ্যালিগেশন মেথড ইউজ করে দেবো। এক দুখানা জিনিস কিনেছে, ঘোড়া সমেত গাড়ি কিনেছে, তাহলে ঘোড়া এটা হচ্ছে একটা দ্রব্য, আর গাড়িটাও হচ্ছে একটা দ্রব্য। দুটো জিনিসই কিনেছে, ওর কেনা জিনিস হচ্ছে এই দুটো। আচ্ছা ঘোড়াটি কিনেছে কি 20% লাভে, 20% লাভ হচ্ছে মানে এটা হয়ে গেল। আর গাড়িটি কিনেছে 10% ক্ষতিতে, ক্ষতি মানে আমি মাইনাস সাইন দিলাম। অনেকে আবার কি করে সংখ্যা বাড়িয়ে নেয়, আমি সেটা পছন্দ করি না সংখ্যা বাড়িয়ে নেওয়া। 10% ক্ষতি মানে অনেকে 90% ধরে নেয়, কোনো দরকার নেই, -10 রাখো, ঠিক আছে। আচ্ছা 3.5, যদি মনে হয় আজকে অসুবিধা হচ্ছে, যাতে পরীক্ষার হলে অসুবিধা না হয়, সেই জন্য আজ থেকে এই ব্যাপারগুলো চেষ্টা করো করার। মানে 90 দিয়ে তো তুমি করতেই পারবে, ওটা তো তোমার কেউ কেড়ে নেবে না, তুমি তো শিখেই গেছো ওটা। তো এইটা শেখোনি যখন, এটা শিখে নাও, এটা ছোট হবে বেশি। আচ্ছা 20 - 3.5, 20 - 3.5 কত হয়ে যাবে? 16.5 হয়ে যাবে। আর এখানে মাইনাস করলে কত হয়ে যাবে? তোমার 13.5। এবার তোমরা বললেন মাইনাস করতে অথচ করলেন প্লাস, ব্যাপারটা কি দেখে নাও এদিকে। 3.5 মাইনাস অফ -10, দ্যাট মিনস 3.5 মাইনাসে মাইনাসে কি হলো? +10, তাহলে কত হয়ে যাবে? 13.5। তো এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো ভুল না হয়। ওকে, ব্যাস আমরা রেশিও পেয়ে গেছি। রেশিও কি পেলাম? 100 পয়েন্ট তো উঠেই যাবে, ওখানেও একটা ঘর আগে পয়েন্ট, এখানেও একটা ঘর আগে পয়েন্ট, তাহলে কত হয়ে গেল? 135 আর 165। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, কত দিয়ে যাবে? 27, 5 দিয়ে 27 আর 5 দিয়ে 33, 9 দিয়ে চলে যাচ্ছে। 9 15 135, 15 দিয়ে যাই, 9 দিয়ে যাওয়ার দরকার নেই, 15 দিয়ে একবারে কাটে, সুবিধা হবে। যদি মনে হয় একবারে আসছে না মাথায়, পরীক্ষার হলে থেমে থাকবে না, কন্টিনিউ করে যাবে ক্যালকুলেশন, ঠিক আছে। তো 15 দিয়ে কাটলে হচ্ছে 9, 15 দিয়ে কাটলে হচ্ছে 11।
তাহলে আমরা কিছু পাই না পাই এটুকুনি পেয়ে গেলাম, ঘোড়া আর গাড়ির ক্রয় মূল্যের রেশিও পেয়ে গেছি কত, 9:11। এরপরে চেষ্টা করবে যাতে অঙ্কটা আর হাত দিতে না হয়, করে দেখাবো আমি কি করে হচ্ছে, বাট এরপরে চেষ্টা করবো মুখে মুখে যাতে হয়ে যায়। 9 আর 11 মানে কত হচ্ছে, 20। তাহলে পুরো পুরো ভ্যালুটা কত হয়ে গেল, 20। আর এখানে পুরো ভ্যালু কত রয়েছে, পুরো ভ্যালু রয়েছে 4000। তো 20 মানে যদি 4000 হয়, বা 20 মানে 40 ধরে নাও তুমি, 20 মানে যদি 40 হয়, তাহলে 1 মানে কত, 2 হবে। তাহলে 1 মানে 2 হলে 9 মানে 18, 11 মানে 22, মানে একটা 1800 একটা 2200। এইভাবে কিন্তু মুখে মুখে আনসার আমাদের বেরিয়ে যাবে। এবার যদি মনে হয় না আমি খাতা পেন ছাড়া করতে পারছি না, তো করতে পারছি না বলে কোনো কথা না, ইউ হ্যাভ টু ডু ইট। ঠিক আছে? তো এটা না করলে কিন্তু ছোটগুলো মানে মানে প্রতিটা অঙ্কে যদি আমি 2-3 সেকেন্ড করে বাঁচাতে পারি, 5 সেকেন্ড করে বাঁচাতে পারি, তাহলে তো আমি অন্য আরো বেশি কোশ্চেনের আনসার করতে পারবো না। এটা খেয়াল রাখবে। তো 4000 ইন্টু আমাদের কোনটা দিতে, ঘোড়া, ঘোড়া কোনটা ছিল এই পোর্শনটা, তাহলে 9 বাই কত হয়ে গেল, 20। তাহলে কত হয়ে গেল, 1800। আমি একটু আগে কিন্তু আনসার অলরেডি মুখে মুখে বার করেছি। ঠিক আছে, 1800 টাকা হয়ে গেল আমাদের আনসার, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কটি আছে। দেখো আছে কি কি, 1 টাকা আছে আর কি আছে, 50 পয়সা আছে। 1 টাকা আছে আর 50 পয়সা আছে। আচ্ছা, এবার দুটো জিনিস হতে পারে, মূল্য আর এটা কি হবে, সংখ্যা। মূল্য হবে আর সংখ্যা হবে। ঠিক আছে, মূল্য আর সংখ্যার ব্যাপার যদি হয়, দেখো মূল্য অনুপাত কত আছে, 3:5 আছে। তো তোমরা কমন সেন্সে বলো যে 1 টাকা যদি 3 টাকা হয়, মানে 1 টাকার কয়েন যদি 3 টাকা হয়, কটা 3 টাকা হয়, তিনটেই। সরি, 1 টাকার কয়েন যদি 3 টাকা হয়, মানে 1 টাকার কয়েন মিলিয়ে কয়েকটা 1 টাকার কয়েন মিলিয়ে 3 টাকা করা হচ্ছে, কটা 1 টাকার কয়েন হবে, তিনটে। 50 পয়সার কয়েন মিলিয়ে 5 টাকা করা হয়েছে, তাহলে কটা 50 পয়সা রয়েছে, 10টা। সংখ্যা পেয়ে গেছি, মানে কথা গেল 13। 13 মানেই দেখো বলা আছে কত, 52। 13 মানে যদি 52 হয়, তাহলে কি চেয়েছে গো, মোট কোন প্রকার মুদ্রা কটা আছে, 3 মানে, তাহলে 1 মানে কত হয়ে যাচ্ছে, 4, এটা 12, এটা কত হয়ে যাবে, 40। তাহলে 12, 40 মানে আনসার হয়ে গেল অপশন এ। তুমি অপশন টেস্ট করেও নিতে পারতে, কিন্তু অপশনটা 1 নম্বরে আছে বলে আমাদের সুবিধা হয়ে যাচ্ছে। 1 নম্বর না থেকে তো 4 নম্বরও থাকতে পারে বা 3 নম্বরও থাকতে পারে, তখন তো আমাদের কি হবে, দুটো অপশন চেক করে গিয়ে আনসারটা বেরোবে, সেই জন্য ওগুলো অ্যাভয়েড করে, এগুলো মুখোমুখি হয়ে যায়। 50 পয়সা 10টা দিলে তবে তো 5 টাকা হবে, তাহলে 10, এখানে 3, 13। 13 মানেই হচ্ছে 52, 1 মানে 4, 1 মানে 4 হলে 3 মানে কত, 5 মানে কত, এই 3 মানে কত, 10 মানে কত। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এই মূল্য আর সংখ্যার মধ্যে পার্থক্য কিন্তু বুঝবে, একমাত্র 1 টাকার ক্ষেত্রে যাহাই মূল্য তাহাই সংখ্যা, বাকি আর কোনো কিছু ক্ষেত্রে কিন্তু নয়। নেক্সট। আচ্ছা, নেক্সট অঙ্কে যাওয়ার আগে যেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা হচ্ছে আমাদের তো অলরেডি জিডির রেজাল্ট আগের বারটা বেরিয়ে গেছে, সেখানে আমাদের ইনস্টিটিউটের সাকসেস ভিডিও তোমরা দেখেছো কিরকম। তো সেইখান থেকেই বেস করে আরো বলি তোমাদের, সামনে যেহেতু এসএসসি জিডির আমরা একটা পরীক্ষা পাচ্ছি, খুব দোরগোড়াতেই এসে পড়েছে পরীক্ষাটা, তো সেই পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই আবাসিক প্রিপারেশন চলছে। যারা যারা এখনো পর্যন্ত মনে করছে আমাদের প্র্যাকটিসের দরকার রয়েছে, তারা কিন্তু এখানে চলে এসো, কটা দিন ফুল প্রুফ প্রিপারেশন করে পরীক্ষাটা দিয়ে ফেলো। ওকে, আচ্ছা, ওটা ছাড়া ওটা তো আর কদিনের জন্য রয়েছে। এবার যেটা মেন হচ্ছে, এখনো পর্যন্ত আমরা পরীক্ষার কোনো রকম আভাস পাইনি, মোটামুটি সামনে কিছু মাসের মধ্যেই পরীক্ষাটা হবে। সেগুলো হচ্ছে ডাব্লিউবিপি আর কেপি। তার জন্য আমাদের কি হচ্ছে, হোস্টেল ফ্যাসিলিটিস রয়েছে, যেখানে আমরা পাচ্ছি কি, এখানে কিন্তু মেল ফিমেল দুজনেরই রয়েছে, এটা মাথায় রাখবে, যেখানে আমরা পাচ্ছি কি এই সুবিধাগুলো পেয়ে যাচ্ছি। আর ডিটেল জানার জন্য এই যে দুখানা হেল্পলাইন নাম্বার আছে, ফোন করো, করে ডিসিশন নিয়ে চলে এসো। ওকে, ওগুলো গেল অফলাইনের বিষয় বললাম, যেগুলো আমাদের রেসিডেন্সিয়াল কোর্স রয়েছে। এছাড়াও আমাদের কিন্তু এখানে, মানে এগুলো আমি আবাসিকের কথা বললাম, এছাড়াও কিন্তু আমাদের ক্লাসরুমেরও অফলাইন রয়েছে। ঠিক আছে, যেখানে আমরা সপ্তাহে 2 দিন করে অঙ্ক, 2 দিন করে ইংলিশ, এরকম ভাবে কিন্তু আমরা করিয়ে থাকি। ওকে, এবার চলে আসছি আমরা অনলাইনের কেসটাতে।
অনলাইনে 3 রকম ব্যাচ আমাদের রয়েছে। একটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, যেটা একদম শুরু করছো যারা, তারা প্রিপারেশন করার জন্য ভর্তি হতে পারো। 2 নম্বর হচ্ছে আমাদের রিভিশন ব্যাচ, যারা মনে করছে আমার চ্যাপ্টারগুলো একবার করে করা হয়ে গেছে, এবার আমরা চলে আসবো রিভিশন করতে, তাদের জন্য রিভিশন ব্যাচ। এবার যাদের রিভিশনটাও হয়ে গেছে, এবার শুধু তোমাদের প্র্যাকটিসের দরকার, তাদের জন্য রয়েছে প্র্যাকটিস ব্যাচ। তো এখানে দেখো ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের রিভিশন ব্যাচ, আর এটা হয়ে যাচ্ছে আমাদের স্পেশাল প্র্যাকটিস ব্যাচ। তো 3টে ক্যাটাগরি রয়েছে, সব রকম সুবিধাই তোমার জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো দেরি হচ্ছে একটা কাজেরই, ফোনটা ওঠাও, কল করো, চলে এসো। তো আজকে ক্লাসটা ছিল এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। যেটা বলার বিষয় সেটা, কোশ্চেনগুলো ভালো করে ফলো করো, করে ক্লাসটা কমপ্লিট করে জানো কিরকম লাগছে। ওকে।